অলরেডি ব্লাড নিয়ে একটা ব্যাপক দুর্নীতি হয়েছে, যারা রক্তদাতা আসতো তাদের কাছ থেকে অতিরিক্ত ব্লাড নিয়ে প্লাজমা বিক্রি হয়ে যেত। এই দুর্নীতি নিয়ে আগামী দিনে ভাবাই যায় না। মানে আমরা বলতাম আমাদের রাজনৈতিক স্লোগানে যে এক্স মুখ্যমন্ত্রীর শাড়িতে রক্তের দাগ আছে, আপনার হাতে রক্তের দাগ আছে, কিন্তু সত্যি মমতা ব্যানার্জি আপনার হাতে দাগ আছে রক্তের? অফকোর্স মহিলাদের খুন করা হয়েছে, ভাইদের ঝুলি দেওয়া হয়েছে, অন্য দল সে করছে বলে, কিন্তু আজকে রক্তের মতো জিনিসকে বিক্রি করে বেশি ব্লাড টেনে সেখান থেকে প্লাজমা বের করে অর্গান বিক্রি হচ্ছে। মানে এটা ভাবাই যায় না যে একটা সরকার সে টাকার জন্য এতটা লেভেলে নামবে। মানে বালি বিক্রি করছে টুলু মণ্ডল, ওইদিকে কালকে মেদিনীপুরে পাওয়া গেছে পাথর, গাছ, জল, বোল্ডার, মানে কিছু বাকি নেই, কিন্তু রক্তটাও ছাড়লেন না, প্লাজমাটাও ছাড়লেন না, অর্গানগুলো ছাড়লেন না। বলার নেই। দিদি এটা শশী পাজার কথা বলছেন, এর সঙ্গে তো শশী পাজার সঙ্গে কাকলি ঘোষ দস্তিদারকে দেখা গেছে, তো শশী পাজাও কি আলটিমেট সেই দিকেই যাচ্ছেন? কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে বৈঠকে দেখা যাচ্ছে, এনসিপিআই হয়ে শরিক হচ্ছেন। আমি সত্যি বলতে কি আমি খুব একটা ইন্টারেস্টেড নয়, মানে কে ঢুকছে, কে বেরোচ্ছে, কে যাচ্ছে, কে বৈঠক করছে। আমরা যারা মাননীয় মুখ্যমন্ত্রীর টিমে আছি, অ্যান্ড হি ইজ আ টিম লিডার, আপনি জানেন যে সকাল থেকে রাত অবধি আমরা শুধু লোকজনের সাথে মিটিং করছি যে কি করা যায়, কোনটা স্মার্ট সিটি করা যায়, কোথায় ফ্লাইওভার বানানো যায়, কোথায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা পুরো পশ্চিমবঙ্গে ঠিক করতে হবে বাই 2027। মানে ডেভেলপমেন্টের কাজের জন্য সত্যি বিশ্বাস করুন মাথা তুলতে পারছি না। কারণ খেয়ে কোথায় যাচ্ছে, কে অন্য দলে যাবে, কে আরেকটা দল ক্রিয়েট করবে, কে আবার নতুন একটা লোগো ডিজাইন করছে, রিয়েলি উই ডোন্ট হ্যাভ টাইম। কিন্তু এনসিপিআই এর সঙ্গে এনডিএ এর বৈঠক হচ্ছে, মুখ্যমন্ত্রী যেতে পারেন বলছে, তাহলে এনসিপিআই কি এনডিএ তে মিশে যাচ্ছে বা বিজেপিতে ডাইরেক্টরা জয়েন করছে? আমি কিগুলো বলতে পারবো না, এগুলো মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের শীর্ষ নেতৃত্ব আছে, সব বিষয়ে কমেন্ট করার অধিকার কিন্তু আমাদের পার্টিতে নেই। আমি হতে পারি একজন বিধায়িকা, আমি হতে পারি আমাকে দল আমাকে মন্ত্রী বানিয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে দলের যে কোনো বিষয়ে আমি আমার মানে বিশেষ কমেন্ট দেবো, এই অধিকার বিজেপি কাউকে দেয়নি। শীর্ষ নেতৃত্ব রয়েছেন, মাননীয় গৃহমন্ত্রী রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, তারা ডিসাইড করবে আগামী দিনের জন্য দলের জন্য কি ভালো হবে, দেশের জন্য কি ভালো হবে, রাজ্যের জন্য কি হবে। দ্যাট ইজ ফার্স্ট, নেশন ফার্স্ট, আগে দেশকে বাঁচাতে হবে, তারপরে এইসব রাজনীতি। আজকে প্রকাশিত হবে ডিলিমিটেশন বলেছিলেন 4 আগস্টের কথা, আজ কি প্রকাশ হতে পারে? ডিলিমিটেশনে কলকাতা পুরসভার যে ওয়ার্ড বিন্যাস, পুনর্বিন্যাস, যেটা নির্বাচনের মোটামুটি একটা কাজ হয়েছে, কিন্তু আজকেই প্রকাশ করবে কিনা সেটা বলতে পারবে না। দুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা মিটিং হয়েছিল, ফাইনালি ওরা আজকে করছে কিনা সেই বিষয়ে আমি এখনো জানি না। প্রসেসটা দিদি কিরকম ভাবে হবে, আপনারা প্রকাশ করবেন, তারপর কি আবার সর্বদল বৈঠক বা এরকম কিছু? পপুলেশনের একটা বিষয় রয়েছে, কারণ বেসিক্যালি হচ্ছে যে পরিষেবাটা যেন মানুষ পায়। একটা বিরাট একটা ওয়ার্ড, সেখানে মানুষ পরিষেবা পাচ্ছে না। একটা ওয়ার্ড হচ্ছে প্রায় একটা মানে দুটো ওয়ার্ডের মতো, একটা ওয়ার্ডের সাইজ কি 3টে ওয়ার্ডের মতো, আবার একটা ওয়ার্ড রয়েছে খুবই ছোট, তো টাকাটা কিন্তু সেই কাউন্সিলর একই টাকা পায়। একটা বড় ওয়ার্ডে যা টাকা পায়, এই ছোট ওয়ার্ডেও তাই টাকা পায়, তো সেটা তো হতে পারে না। আপনি পরিষেবা না পাওয়ার কথা বললেন, কিন্তু পরিষেবা কাউন্সিলররা চলে যাওয়ার তো শহরের রাস্তা সব বেহাল হয়ে পড়ছে। না, সে তো বেহাল হয়ে পড়ছে, ইলেকশনের পরে আবার সব হাল ফিরে আসবে। যারাই যেতে তারা নিশ্চয়ই আশা করি, আমাদের দল জিতলে তো অবশ্যই আমরা কাজ করব, অন্য দল জিতলে আমি বলতে পারবো না তারা কাজ করবে কিনা, কারণ তারা যেভাবে ইরেসপন্সিবিলিটি দেখিয়েছে 4 তারিখে সরকার আসার পরেই যেভাবে লাজ গুটিয়ে পালিয়ে গেল, তো বলার নেই, হয়তো এই ডেমোক্রেসির জন্যই হয়তো পালিয়েছে। ইলেকশন হবে নভেম্বরের মধ্যে, ডিলিমিটেশন করে সম্ভব হবে? হ্যাঁ অবশ্যই, আমরা তো সেই দিকেই এগোচ্ছি যাতে ইলেকশনটা হয় নভেম্বর ডিসেম্বর মাসে।